সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ফলাফল ঘোষণার সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মিন্টু, সেগুনবাগিচা থেকে কি খবর আছে আপনার কাছে এই মুহূর্তে ফলাফল ঘোষণার? বিভাগীয় কমিশনারের যে কার্যালয়, সেখানে রিটার্নিং কর্মকর্তা শরফউদ্দিন আহমেদ চৌধুরী তিনি এখান থেকে দিচ্ছেন এবং এখন পর্যন্ত এই জায়গার এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে যে 13টি আসনের মধ্যে 12টি আসনের কিন্তু বেসরকারি যে ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে। শুধু একটি মাত্র বাকি রয়েছে, সেটি হচ্ছে ঢাকা 10 আসন। তো এই যে 12টি আসনের যে ফলাফল সেটির আমরা যদি বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে সর্বশেষ যে ঘোষণা করা হয়েছে সেখানে ঢাকা 12 আসন, সেখানে ঢাকা 12 আসনের জামাতের সাইফুল আলম খান মিলন তিনি জয়লাভ করেছেন। তিনি 53,777 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কা নিয়ে সাইফুল হক তিনি পেয়েছেন 30,996 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপির যে বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব তিনি পেয়েছেন 29,869 ভোট। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং আমরা যখন কথা বলছি সেই সময় কিন্তু রিটার্নিং কর্মকর্তা শরফউদ্দিন আহমেদ চৌধুরী তিনি যে ঢাকা যে 10 আসন, সেখানে 10 আসনের বেসরকারি যে ফলাফল সেটি ঘোষণা করতে যাচ্ছেন। এটি মূলত বাকি ছিল, যেটি বিএনপি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং 13টি আসনের মধ্যে আমরা দেখেছি যে জামাত জোট তিনি পেয়েছেন। আমরা একটু সরাসরি তার কথাই চলে যেতে পারি। রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক বেসরকারি ফলাফল আমরা ঘোষণা করছি। তার আগে একটু কথা বলে নিই। আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে আছেন এবং এই ফলাফলটা করছেন। আমরা যদি আরো আগে এটা শেষ করতে পারতাম তাহলে হয়তো সবারই ভালো লাগতো। তো আপনারা জানেন যে এইবার যেহেতু একটি গণভোটের বিষয় ছিল এবং এই ফলাফলগুলি অনলাইনে আপলোড করার একটি বিষয় ছিল, অনেক সময় টেকনিক্যাল কারণে কিছুটা দেরি হয়েছে, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, আরও আগে করতে পারলে ভালো হতো। তো এটার মাধ্যমে এই ফলাফল ঘোষণার মাধ্যমে যে আমাদের যে ফলাফল ঘোষণার বিষয়টি সেটি সমাপ্ত হবে, তারপরে অন্যান্য বিষয়গুলো আমরা হয়তো কার্যক্রম করব। তো আমি 5 ভোট পেয়েছেন বন্নি ব্যাপারী, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 1580 ভোট পেয়েছেন। মোহাম্মদ আব্দুল আওয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে 3446 ভোট পেয়েছেন। মোহাম্মদ আনিসুর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ ছড়ি প্রতীকে 204 ভোট পেয়েছেন। মোহাম্মদ আবু হানিফ হৃদয় বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে 241 ভোট পেয়েছেন। মোহাম্মদ জসিমউদ্দিন সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 77,176 ভোট 36 ভোট পেয়েছেন। মোহাম্মদ জাকির হোসেন জনতার দল কলম প্রতীকে 1059 ভোট পেয়েছেন। শেখ রবিউল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে 80,436 ভোট পেয়েছেন। এই আসনের সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীকে 80,436। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জসিমউদ্দিন সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 77,136। এর মাধ্যমে আমাদের 13টি আসনের ফলাফল ঘোষণা বেসরকারিভাবে প্রাথমিক যে ফলাফল সেটি ঘোষণার কার্যক্রম শেষ হলো। আপনারা আর গণভোটের একটি আছে 183 ঢাকা 10, এখানে হা ভোটের পক্ষে মতামত দিয়েছেন 1,27,199 জন, না ভোটের পক্ষে মতামত দিয়ে দিয়েছেন 34,641 জন। ভাই আমরা বলছি তো, আপনি বলে তো ডাবল সাউন্ড হয়ে যাচ্ছে, সাউন্ড ডাবল হয়ে যাচ্ছে তো। আরটি আছে 177 ঢাকা 4, গণভোটের হা ভোটের পক্ষে মতামত দিয়েছেন 1,23,741 জন, না ভোটের পক্ষে মতামত দিয়েছেন 33,281 জন। আরেকটি হচ্ছে 189 ঢাকা 16, গণভোটে হা ভোটের পক্ষে মতামত দিয়েছেন 1,42,418 জন,
না ভোটের পক্ষে মতামত দিয়েছেন 32,720 জন। এই ছিল আমাদের গণভোট। আচ্ছা, যেমন ওনারা জানতে চেয়েছিলেন তাই আমরা অ্যানাউন্স করছি স্যার, ওনারা যদি নাই স্যার আমরা দিতে পারি। এটা কি দিয়ে দিব ওনাদের? স্যার ঘোষণা করা হয়েছে স্যার। আচ্ছা, আপনারা পোস্টাল ব্যালটের ইয়েটা চেয়েছিলেন কেউ কেউ, কারো কি দরকার আছে? একবার বলেছি আমি, তাইলে শুধু প্রতিদ্বন্দ্বী যেগুলো আছে ওইগুলা বলি, সবগুলা কি বলার দরকার আছে? জি, না আমরা এটা দিয়ে দিই, আপনারা ছবি তুলে নেন। ছবি তুলুন না, স্যার স্ক্রিন থেকে দেখাচ্ছে, স্ক্রিন থেকে দেখাই দেন, তাইলে ছবি অনেকগুলো নিয়ে নিতে পারবেন। একটা একটা করে স্ক্রিনে দেখাবো। হ্যাঁ, তাহলে শেষ হবে। প্রশ্ন ছিল, মানে ভোটটা উৎসবের মতো হলেও শেষ পর্যায়ে এসে মানে শেষ পর্যন্ত ফলাফল জানাতে কিছুটা বিলম্ব হওয়াতে কোনো কোনো ক্ষেত্রে কারো মধ্যে দেখা যাচ্ছে যে প্রশ্ন আমরা দেখেছি এবং আপনি কত সময়ের ভিতরে এক্সপেক্ট করেছেন? ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেছে। আপনার কি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং হয়েছে? আপনারা তো দেখেছেন। সেটা আমার বিষয় না, কোনো পক্ষ বলছে সেটা। কে বলছেন, কিভাবে বলছেন জানি না। ভোট আপনারা দেখেছেন, মানুষ দেখেছেন, মানুষের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন। উৎসব হলেও শেষ পর্যন্ত গণনার পরে ফলাফল জানানোর এই সময়টাতে এই প্রশ্নটা উঠছে। সেটা তো আগেই জানা ছিল যে যেহেতু একটা গণভোট আছে একটু সময় বেশি লাগবে, সেটি হয়তো লেগেছে। এবং যেহেতু এবার টেকনোলজির ব্যবহার হয়েছে আপনারা জানেন, সেই ক্ষেত্রে এটা আপলোড করতে কখনো কখনো একটু বেশি সময় লেগেছে। তবে বাংলাদেশের যে ফলাফল যেভাবে ঘোষণা করা হয়, আমার মনে হয় গড় টাইম এর চেয়ে খুব বেশি লাগে না। আপনাদের কোনো লোকবল সংকট বা দুর্বলতা ছিল? এটা তো ভাই ইলেকশনের ইয়ে না।